আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সিটি নির্বাচন। তবে কয়েক মাস আগে থেকেই সিলেট মহানগর ছেয়ে গেছে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের পোস্টার ও ফেস্টুনে। আর সদ্য বিদায়ী ঈদ উল ফিতর উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, তোরণ, ফেস্টুনে ঢাকা পড়েছে মহানগরের ৪২টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির দলীয় মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলামের সমর্থনে রয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণের আধিক্য। এছাড়াও ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হাসানের সমর্থনেও সাঁটানো হয়েছে পোস্টার। তবে নির্বাচন নিয়ে রহস্যে থাকা মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনী প্রচারণায় না থাকলেও তার ঈদ শুভেচ্ছা জানানো পোস্টার, তোরণ ও ফেস্টুন রয়েছে মহানগরের বিভিন্ন স্থানে। এ অবস্থায় গত মাসে সিলেট সিটির নির্বাচনী এলাকার সব ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ইসি এক নির্দেশনায় নগর থেকে সব ধরনের প্রচার সামগ্রী অপসারণ করতে বলা হয়। ওই নির্দেশনায় বলা হয়, সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল অথবা আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী এবং নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো প্রার্থীদের উদ্যোগে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাত ১২টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। তবে নির্বাচন কমিশনের নির্দেশ মানতে কোনো তোড়জোড় পরিলক্ষিত হচ্ছে না সিলেটে। অপসারণ তো দূরের কথা, উল্টো নতুন করে লাগানো হচ্ছে পোস্টার, ফেস্টুন ও তোরণ। নির্বাচন কমিশনের এই আদেশ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনও এ ব্যাপারে উদাসীন। এ বিষয়ে বক্তব্য জানতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক এবং সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদিরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি। পরে এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, মহানগর থেকে পোস্টার, তোরণ ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও চিঠি এসেছে সিসিকে। তবে এ বিষয়ে সিসিকের ঊর্ধ্বতনরা এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হননি।